লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বংশীদা, পিন্টু, রিপিদি, ভেতরটাকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজাও, ঠিক যেমন ভাবে প্রতি বছর পয়লা বৈশাখে বাবা সাজায়। ফুলের মালা মণিমা এনে রেখেছে। তোমরা হাঁ করে দেখছো কি? কাম অন, ডু ইট ফাস্ট। রেস্টুরেন্টের ডাইনিং স্টার্ট করো। আমি চাই বাবা যেন এসে দেখে তার প্রতিদিন বাঙালিয়ানা নতুন রূপে রঙে সেজে উঠেছে। আরে চলো 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 সবাই, চলো 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 সবাই শুধু কি হেসেই যাবে না কিছু বলবে? যদিও আমি আমার মতো করে উপহার দিলাম, জানা হলো না তুমি কি চাও। সব কি চাওয়া যায়? আর চাইলে কি পাওয়া যায়? আকাশের চাঁদ এনে দিতে পারবো না, তবে তুমি যা করেছো তার জন্য যথাসাধ্য চেষ্টা করব তোমার ইচ্ছে পূরণ করার। সাধ্যের বাইরে হলে সেটার জন্য যদি একটু কষ্ট করতে হয়। আগে শুনি কি চাও। কেন সব বলে দিতে হবে কেন? আমি তো ছোট, আপনি তো বড়। আপনি বোঝেন না আমি কি চাই। শুনি না কি চাও। বেশ, মানে আপনি বোঝেনই না। আমি চাই এবার থেকে তুমি আমার কাছে আপনি আমি আপনাকে চাই। কিভাবে? যেভাবে আপনি চাইবেন। আরে বাবা আর মণিমা কোথায় গেল সে না হয় আমরা নাই জানলাম, কিন্তু এই অন্ধকারে ঠাম্মি কোথায় গেল সেটা তো দেখতে যেতেই পারি আমরা। পাবলো না 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 কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত, ভালোবাসা মাখাবে গে তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া।
বাবলু কি হলো? কি হলো বাবলু? আস্তে আস্তে আস্তে। ছোট ছেলে ছোট বউ তোমরা এখানে কি করছো? বাবলু তোমার কি পায়ে লেগেছে? আমরা এখানে বেবি বলো আমরা এখানে কেন? তোমার কি পায়ে লেগেছে? আর কি, যেমন কর্ম তেমনি ফল, সব আমার পাপের শাস্তি বাবা। বাবলু তোমরা কি আমাদেরকে খুঁজতে এসেছিলে? কি হ্যাঁ না কি করছো? হ্যাঁ মানে না, ওই না মানে হ্যাঁ মানে। আপনাকে আমি কি বললাম? হ্যাঁ, আপনি যখন ধুতি পাঞ্জাবিটা পরছিলেন আমি আপনাকে কি বললাম যে বছরের প্রথম দিন আপনি যেটা করবেন সারাটা বছর কিন্তু সেটাই চলবে। এখন যদি আপনি রাগ করেন তাহলে সারাটা বছর তো আপনি রেগে রেগে কাটাবেন। ঝিলমিল কি হয়েছে? কেন ছেলে মানুষই করছো? ওরা আমাদের পুরো ওত পেতে আছে। কি ওত পেতে আছে? আমি কি ছেলে মানুষই করছি? ছেলে মানুষ তো আপনি করছেন। আপনি আমার হাতটা ধরে নিয়ে এলেন, তারপর তো আমাকে কি কি মণিমা কি? ওহ তোমরা না সত্যি কি বাহ, ঝিলমিল আর আবিরায়ও এক হয়ে গেল আর আমি একা থেকে গেলাম। না তৃপ্তর কোনো খোঁজ আছে, না বাবা কোনো টাকা পয়সা দিচ্ছে। সব হয়েছে ঝিলমিলের জন্য। না ঝিলমিল, এতটা খুশি তুমি ডিজার্ভ করো না। আমার সঙ্গে তুমি যা যা করেছো সেই সব পাপের ফল তোমাকে ভুগতে হবে, ভুগতেই হবে। আর বাবু তাহলে আজকে আসি। এমন ইউনিক রান্নাবান্নার চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই প্রতিদিন বাঙালিয়ানাই নিতে পারে। থ্যাংক ইউ। এই সবটা আমার বইয়ের বুদ্ধি। আচ্ছা, আপনাদের ভালো লেগেছে, এবার থেকে প্রতিদিন পাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। এমার্জেন্সি, খাবার প্রায় শেষ। কি বলিস? হ্যাঁ, আর 50 জনের মতো খাবার আছে। যেভাবে লোক আসছে এক্ষুনি সব খাবার শেষ হয়ে যাবে। তুই তাড়াতাড়ি আয় প্লিজ। চল। থ্যাংক ইউ সো মাচ। আরে শৈবাল না? আবির তুই? বাবা চেনো নাকি ওনাদের? আমার কলেজ লাইফের বন্ধু শৈবাল। ওফ, এই বছর পয়লা বৈশাখ আমাকে কত কিছু ফিরিয়ে দেবে সত্যি আমি ভাবতে পারিনি। তোরা খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, এই খাওয়া দাওয়া করেই তো ভাবলাম একটু প্রশংসা করে যাই, কিন্তু মালিক যে আমার ছোটবেলাকার বন্ধু সেটা তো আর তখন জানতাম না। বাই দ্য ওয়ে, পরিচয় করিয়ে দিই, আমার বেটার হাফ সোমা। খুব ভালো খেয়েছি দাদা। দাদা এইসব ব্যবস্থা কি আপনার করা? না মানে আমার স্ত্রীর। ও তাই বল। এই যে আবিরের আজ এত উন্নতি দেখছো, এসব কিন্তু ওর একদম স্ত্রীর ক্রেডিট, বুঝতে পেরেছো? এক্ষুনি তোমার সাথে আলাপ করিয়ে দেবো, কিছু শেখো ওর থেকে, বুঝলে? আরে বলছি, অহনা কোথায়, কেমন আছে সে? হ্যাঁ, এত প্রশংসা শুনলাম যখন, অহনা বৌদির সাথে আলাপ তো করতেই হবে। অহনা আর আবির ছিল আমাদের সময়ের একেবারে লাভ বার্ডস। সেরার সেরা কাপল। কি রে আবির, ডাক অহনা কি? কি রে, কি হলো? নেই 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 মানে? এত সব আয়োজন করে কোথায় গেল? ঝগড়া হয়েছে নাকি? না না, আবির অহনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। দুজনকে তো আলাদাই করা যায় না। আবির অ্যান্ড অহনা সেরা ছিল, আছে আর সব সময় থাকবে। ভাই আবির, একদিন আমি, সোমা, তুই আর অহনা চল একটা পার্টি হয়ে যাক। ছাড়,
তোকে বলে কি হবে, তুই অহনাকে ডাক, আশা করি আমাকে চিনতে পারবে। আরে ডাক অহনাকে। হ্যাঁ, আগে তো অহনা বৌদিকে কংগ্রাচুলেট করতে হবে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। অহনা দি আর নেই। শুভেচ্ছা যদি জানাতেই হয় তাহলে আমায় জানান। ও, আমি এখন আবিরবাবুর স্ত্রী। ঝিলমিল রায়। এই কথাটাই আমরা অনেকক্ষণ ধরে আপনাদের বলতে চাইছিলাম, কিন্তু আসলে আপনারা এত কথা বলে যাচ্ছিলেন যে আমরা আসলে আর বলতে পারছিলাম না। আসলে অহনামা বেঁচে নেই। ট্রেকিং করতে গিয়ে অ্যাক্সিডেন্টে অহনামাকে আমরা আসলে আমরা জানতাম না, ভেরি সরি। না না, আমি ঠিক আছি। আসলে অহনা দিদির কথা উঠলে আবিরবাবু খুব কষ্ট পান। আমি যেটুকু কষ্ট পাচ্ছি সবটাই ওনার জন্য। আবিরবাবু, আবিরবাবু আমার কথাটা শুনুন। আবিরবাবু, আমার বন্ধুটা কেন আজকেই আসতে হলো? ওরাও ব্যাপারটা বুঝতে পারিনি। কিন্তু যাই হোক মণিমা, বাবার তো আমাদের সবার সাথে ডিনার করার কথা ছিল, কি হবে? করবে করবে, আমি নিয়ে আসছি, দাঁড়াও। ম্যাম, ম্যাম একটু আসবেন। হ্যাঁ, কি হয়েছে? আসলে ওই ছানার কোপ্তাটা নতুন করে রান্না হচ্ছে তো, আর ছায়া ম্যাডাম ওখানে আছেন, আপনাকে একটু ডাকছেন, চলুন না প্লিজ। মাও না, সত্যি এই বয়সে একা হাতে অত ভারী ভারী খুন্তি নাড়তে পারে নাকি? তোমরা আগে বলবে তো। একটু চলুন। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসছি। আবিরবাবু, শিল্পী, হ্যাঁ তাড়াতাড়ি আয় না। এই অহনার ব্যাপারটা এইভাবে বলাটা বোধহয় ঠিক হলো না। সব ভুলে যেতে হবে, সব ভুলে যেতে হবে, আবার নতুন করে সব শুরু করতে হবে। কিন্তু তাও কেন পিছু টান, বারবার পিছু টান। এটা তো আমি অহনাকে দেব ঠিক করেছিলাম। এই হারটা তোমাকে দেওয়ার কথা ছিল না, কিন্তু দিতে পারিনি। আরো কত কথা বলতে পারিনি, অসম্পূর্ণ রয়ে গেছে। কিন্তু তার পাশাপাশি এই মেয়েটি, এই ঝিলমিল, এই মেয়েটিকে নিয়ে কি করব? অনেকদিন হয়ে গেল তুমি আমাকে একা করে দিয়ে চলে গেছো অহনা। তোমাকে দাহ পর্যন্ত করতে পারিনি। শেষবার তোমার মুখটা পর্যন্ত দেখতে পারিনি। প্রতিটা দিন আমি ভগবানের কাছে প্রার্থনা করে গেছি, যদি তুমি ফিরে আসো। মনকে বুঝিয়েছি তুমি বেঁচে আছো। সময় বদলে যাও না, ভয় করে প্রতিটা মুহূর্তে। ভাবতে চাই না না, তাও ভয় করে। কিন্তু ভাবনা থেকে তো বেরোতেও পারছি না। জীবনের থেকে সত্যি আর কিছু হয় না মোহনা।
জীবনের দাবির আর শেষ নেই। না 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 না, ভুলে যাব সব। আমি ভুলে যাব সব, ভুলে যাব। অহনা আর আবির ছিল আমাদের সময়ের একেবারে লাভ বার্ডস। আবির অহনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। দুজনকে তো আলাদাই করা যায় না। আবির অ্যান্ড অহনা সেরা ছিল, আছে আর সব সময় থাকবে। অহনাদি আর নেই, আমি এখন আবির বাবুর স্ত্রী। পালিয়ে এলি তাহলে? না না, আমি পালিয়ে আসবো কেন? অতীতকে আঁকড়ে আর কতদিন পড়ে থাকবি? অহনা তার নেই, যে নতুন যে আছে তাকে মেনে নিবি না? জানি না, আমি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থাতে নেই। সব গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে বিয়েটা করেছিলি কেন? তখন তো পরিস্থিতি অন্যরকম ছিল। বিয়ে মানে একটা মেয়ের দায়িত্ব নেওয়া, কিন্তু দায়িত্ব পালনে তো আমি কোনো রকম ত্রুটি রাখিনি। আর ভালোবাসার দায়িত্ব, স্ত্রীর মর্যাদা, যত্ন, অনুরাগ, আদর দিতে পেরেছিস চিলমিলকে? বিয়ে যখন করেছিস, পুরনোকে তো এবার ভুলতেই হবে। শত কষ্ট হলেও অহনাকে মন থেকে মুছে ফেলা, কবর দিয়ে দেওয়াটাই তোর এখন একমাত্র কর্তব্য। নাহলে ঝিলমিলের সাথে অন্যায় করা হবে। ঠিক, অন্যায় করা হবে। না না, এই ভুলটা আমি করতে পারি না। ঝিলমিলের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার আমার নেই। তাহলে ফিরে যা, নতুনের কাছে ফিরে যা, পুরনোকে সরিয়ে দে মন থেকে। শুধু নতুন থাকবে আর পুরনো ভেসে যাবে। মনে থাকে যেন, আর পিছন ফিরে তাকানো নয়, অহনা নয়, শুধু ঝিলমিল। আবির বাবু, আবির বাবু, আবির বাবু, আবির বাবু, গেলেনটা কোথায়? আবির বাবু, মন খারাপে আবার মানুষটা এদিক ওদিক কোথাও চলে গেল নাকি? আমার জন্য অনেক কষ্টে ঠাম্মিকে বুঝিয়ে আমি ঘরে পাঠিয়েছি। এখন যদি শোনে যে বাবা বাড়ি ফিরে আবার বেরিয়েছে, তাহলে তো আরেক টেনশন শুরু করে দেবে। বাবা কি সত্যিই বেরিয়েছে?
মানে বাড়ির তো কেউ দেখেনি বাবাকে বেরোতে, তুমি দেখেছো? এত ভালো একটা দিনে একটুর জন্য চোনা পড়ে গেল। সত্যি আজকের দিনেই শৈবাল বাবুর সাথে বাবার মুখোমুখি হতে হলো। কথাতে বলে সব ভালো যার শেষ ভালো তার, কিন্তু শেষটা তো মোটেই ভালো হলো না। ওই তো বাবা, বাবা তুমি কোথায় গেছিলে? ঝিলমিল কোথায়? বাবা মণিমা তোমার জন্য অপেক্ষা করছে। ঠাম্মি কিন্তু বারবার করে বলে দিয়েছে তুমি আসলেই তোমাকে যেন মণিমার কাছে পাঠিয়ে দিই। প্লিজ যাও বাবা। একজন এটা আমার জন্য এনেছিল, রেখে গেছে আমার কথা ভেবে। আবির্বাবু অনেক চেষ্টা করলাম, আমি না কিছুতেই এটা পড়তে পারছি না। কিছু মনে না করলে একটু পড়িয়ে দেবেন? দিন না। Thank you. এ লেখা অহনাদি।